আসসালামু আলাইকুম। আমি মুজাফফর আহমেদ আফজাল, দৈনিক সংবাদ ৭১-এ সবাইকে আমন্ত্রিত। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি। সেটা হচ্ছে বাংলাদেশ কৃষির দেশ। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই গতকাল ঝমকা একটি বাতাস এবং সাথে বৃষ্টি এসে বর্তমান ধানের অবস্থা দেখেন আপনারা। এখান থেকে আসলে একটা ধানও নিতে পারেনি বা কাটতে পারেনি। কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন পুরো মাঠ জুড়ে। এটা ধান পাকতে আপনার আরো এই কমপক্ষে আপনার 20 থেকে 25 দিন লাগবে। আপনাদেরকে ভালোভাবে দেখাই। তো ইহার পূর্বেই এই জমকা বাতাসে আসলে মাঠের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। অনেক শ্রম দিয়েছে মাঠে, যখন বীজ রোপণ থেকে শুরু করে তাদের আসলে কি অবস্থা। আমরা কিছুদিন পূর্বে এই মাঠে একটা ভিডিও দিয়েছিলাম, তখন আসলে ধানগুলো কাঁচা ছিল, সম্পূর্ণভাবে পাকেনি। এখন আপনারা দেখতেই পাচ্ছেন আপনার 3 ভাগের 1 ভাগ পেকে গেছে, কিন্তু কি অবস্থা দেখতে পাচ্ছেন। আপনাকে আসলে স্লোলি ভাবে দেখাই। অ্যাকচুয়ালি এখানে আসলে নেট প্রবলেম, তারপরও দেখানোর চেষ্টা করছি সরাসরি লাইভে। আপনারা দেখতে পাচ্ছেন আসলে কি অবস্থা। যখন ধান সোনালি রং ধারণ করে তখন কৃষকের মুখে হাসি ফোটে। সেই হাসিগুলো নষ্ট হয়ে যায় যখন এভাবেই বাতাসে এবং বৃষ্টির ফলে ধান যখন মাটির সাথে মিশে যায়, তখনই হাসিগুলো হারিয়ে যায়। যেমনটা আপনারা দেখছেন গাছকাটাছড়ি গ্রামের অবস্থা, বর্তমান পরিস্থিতি নিয়ে আপনাদের কথা বলছি। পুরো মাঠ জুড়ে একই বেহাল অবস্থা। তো আপনাদেরকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখাই। আসলে ঠিক এইভাবে যদি হয়, তাহলে এই কৃষকের যে মুখে যে হাসিটা, একেবারে হাসির বিপরীতকরণ হচ্ছে কান্না চলে আসে। তো যেমনটা আসলে আপনাদেরকে দেখাচ্ছি, পুরো মাঠ জুড়ে ঠিকই একই অবস্থা। এত সুন্দর ধান হয়েছিল, এত সুন্দর ধান হয়েছিল এই জমিটায়, কিন্তু গতকাল বৃষ্টির কারণে এবং বাতাসের কারণে এহেন পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি। আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। জানি না কে কে আমার আসলে লাইভে যুক্ত হয়েছেন, এবং যারা দেখছেন বা দেখতেছেন সবাইকে আমার অন্তরের অন্তরস্থ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং দৈনিক সংবাদ ৭১-এ সবাইকে আমন্ত্রিত করছি যাতে এই সংবাদের সাথে যুক্ত থাকেন এবং ফলো করে পাশে থাকেন। তা আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে বর্তমান অবস্থাটা আসলে কতটা ভয়াবহ। আপনারা আসলে দেখেন যে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি কত সুন্দর করে ধান হয়েছিল। এখানে প্রায় 3 ভাগের এই 4 ভাগের 3 ভাগ আসলে অটোমেটিক পেকে গেছে, আর একটু বাকি ছিল। এমতো অবস্থায় এহেন পরিস্থিতি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি আমি সোলোলি ভাবে, যারা আপনারা আসলে আহ, দেখতে পাচ্ছেন। এই দেখতে পাচ্ছেন ধান কি সুন্দর ধান হয়েছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু এই বৃষ্টির কারণে আসলে ধানগুলো এই অবস্থা। তো যথার্থ পরিমাণ যদি আসলে না পাকে, তাহলে তো এগুলো কেটে কোনো লাভ নাই। যার কারণে আসলে এগুলো এখনো কাটা হয়নি। তো এটা এই 15 থেকে 20 দিন লাগবে আসলে পুরোপুরি পাকতে। এখানে কিছু ধান দেখা যাচ্ছে যে বেশিরভাগ পেকে গেছে, কিন্তু কিছু ধান আপনার পাকে নাই। আপনাদেরকে পুরোপুরি দেখাই আমি। দেখতে পাচ্ছেন যে ফাঁকে ফাঁকে 2-1টা আসলে পাকছে, কিন্তু এই দেখছেন এগুলো আসলে পাকে নাই। প্রায় 15-20 দিন লাগবে পুরো এই জমিটা আসলে
রেডি হতে বা পাকতে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আহ, এই হচ্ছে আসলে বর্তমান গাছ কাটাছড়ির অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।